ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না। কেননা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক ওইটা ফলো করি। আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইরে ব্যানারে মিছিল করবো। আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয়, আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি। এর আগেও করেছি, এই যে হলে আবাসিক এরিয়ায় রাজনীতি থাকা না থাকা ইস্যুতে আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমি শেষ করি ভাই, গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ফাংশন চালাইছে। তার মানে কি আমরা চালাইছি? এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্ট করে দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের একটা খুবই বহিঃপ্রকাশ ছিল তা সত্য, কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা মূলত বিভিন্ন বিষয়ে আমাদের উপর চাপিয়ে দিতে চান। এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি ঠিক ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না, এবং ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপও আসে না। এখানে হল এবং আবাসিক এরিয়ার আলাপ আসে। হলে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে শিবিরের পরবর্তী কর্মসূচি তারা কি এটা মেনে নেবে কিনা বা তারা এটা গ্রহণ করবে কিনা? আমি এটা অলরেডি ক্লিয়ার করেছি, বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এর পর্যন্ত চালাই নাই। শিক্ষার্থীদের আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আমার আসার কথা না। আর এদিকে যে প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা শুনতে পেয়েছি ইউনিভার্সিটি প্রশাসন সংগঠনগুলোর সাথে আলাপ করতে চান, বসে তারা একটা কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে। এটা ভালো, সবার সাথে আলাপ করে একটা কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্ত আসতে পারে, এটা ভালো। এটা জানতে পেরেছে, এখন শিওর না আর কি। তো এটা আমরা আগেও বলেছিলাম, সবগুলো সংগঠনের সাথে আলাপ করে একটা ফরম্যাটে আসা, তাহলে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো সুন্দর একটা গোছানো ফরম্যাটের মধ্যে দিয়ে। আপনি স্বীকার করেছিলেন হলগুলোতে আপনাদের ছোট ছোট খুব টিম আছে, এই টিমটা আসলে কোন ফরম্যাটে কাজ করেছে, কিভাবে কাজ করছে, এইটা ভবিষ্যতে কিভাবে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নিয়ে সবচেয়ে বেশি প্রকাশ্যে আনবেন কিনা? হলগুলোতে আপনাদের কোনো কমিটি আছে কিনা? দুটো প্রশ্ন উত্তর একসাথে দিই। কিছুদিন আগে আমি একটা টকশোতে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম, টিম। এটা শুধু তখন আমি এর আগেও বলেছি, কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ, পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা দেখার চেষ্টা করছে আর কি। এটা খুবই দুঃখজনক। আমি বলি, দেখেন, প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ, আবার কেউ প্রচার করছে বাদশাহের দিক থেকে কেউ কেউ। বেশ কিছু সংগঠনকে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পিছনে দৌড়ায়। একটা সংগঠনের 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগী সবকিছু করে, ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলা যায়, এটা হলো ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সংগঠনের টিম ওয়ার্ক বুঝে না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না। একদম এক হলে 5 জন থাকবে, 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিরে মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে, এবং ব্যক্তির আলাদা কোরআন থাকবে। এই কোরআন পলিটিক্স আমরা পছন্দ করি না। আমরা যেটা করে সাংগঠনিক টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কিভাবে করে? ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলান্টিয়ার লাগবে না? ভলান্টিয়ার ওই সময়ের জন্য একটা সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলান্টিয়ার টিম লাগবে। আমরা মনে করেন ফার্স্ট এড বক্স দিয়েছি, হলের প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স পৌঁছে দেওয়া হবে। কারণ হল প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স যদি পৌঁছে দেওয়া হয়, 3-4 জনের একটা টিম তো আমাকে ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা 3 জনকে একটু পৌঁছায় দাও। অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়। এটাকে বলেছিলাম আমি টিম। যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম। যখন যে হলের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে, ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা হয়। তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা, কাজ শেষে এই টিমটা আবার ভ্যানিশ। মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেন রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবে।